ওনারা বড় হয়েছে নবী বিদ্বেষী, এটা শুনছেন কেউ? ওই একজন দুজন কিলো কমো না, তাহলে শুনেন নাই। আচ্ছা, আমাদের নবী বিদ্বেষী এরকম কিছু বলতে শুনছেন? আচ্ছা, আর কি শুনছেন বলেন তো? ওই তো নবী বিদ্বেষী, ঠিকই তো আছে, এইটা শুনছেন। আচ্ছা, মনে করেন আমি আপনাদেরকে একটা ঘোষণা দিলাম যে ভাই, এই আমাদের অজুখানায় আমাদের সবচেয়ে বড় যে মুরব্বী টেকনাফের সুরা, উনি পিছলা খেয়ে পড়ে গেছে। দেখছেন, এত বড় মুরব্বী যদি পানির মধ্যে পিছলা খেয়ে পড়ে যায়, এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় না? এই কথাটা যদি আমি আপনাদের বলি, আপনারা কি আমাকে তিরস্কার করবেন না? ওই মিয়া, একটা মুরব্বী মানুষ না বুঝে নাই পড়ে গেছে, তুই বলতেছিস কেন? বলবেন না এটা ভাই? কিন্তু কথাটাকে যদি আমি এইভাবে বলি যে ভাই শুনেন, আমাদের অজুখানার জায়গাটা খুব পিচ্ছিল, এই আমাদের মুরব্বী একটু আগে পড়ে গেছিলেন, আপনারা খুব সতর্ক থাকবেন, কেউ যেন পিছ রেখা না পড়েন। এইবার কি এই কথাটা বলার পর আপনারা আমাকে তিরস্কার করবেন? খুশি হবেন না? হবেন না? আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো স্বাভাবিকভাবে হাঁটি, এই যে একজন পিছলা খাইয়া কোমর ভাঙছে, আমার জন্য কোমর না ভাঙে, বলবেন না ভাই? এই যে একই কথা আমি দুইটা আঙ্গিকে বলছি, তাই না? প্রথম আঙ্গিকে, প্রথম যে ধাঁচে বলছি, এটাকে বলে শিকায়েত। কি বলে? শিকায়েত। আর দ্বিতীয় যে ভঙ্গিতে বলছি, এটাকে বলে হেকায়েত। কি বলে? হেকায়েত। শিকায়েত মানে তিরস্কারমূলক আলোচনা করা, কারো বিচার দেওয়া, কারো ব্যাপারে নালিশ দেওয়ার জন্য কোনো কথা বলা, কাউকে উপহাস করার জন্য কিছু বলা, এটাকে আরবিতে কি বলে? শিকায়েত। আর কাউকে সতর্ক করার জন্য কিছু বলা, এটাকে আরবিতে কি বলে? হেকায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালামের যে সমস্ত বিষয় কোরআনে উল্লেখ করছেন, আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ কি আমাদের কাছে বিচার দিতেছে? যে দেখ আমার নবী এটা করছে, এই দেখ এটা করছে, এই দেখ এটা করছে, আল্লাহ কি আমাদের কাছে বিচার দিচ্ছে? শিকায়েত করছে? নাকি আল্লাহ তাআলা শিকায়েত করতেছে, এই দেখ নবী এরকম করছিল, তারপরে এইরকম ঘটনা ঘটছে, তুমি উম্মত সতর্ক থাকো, কোনোদিন এই কাজ করবে না, যেন তোমার দ্বারা এই ঘটনা না ঘটে। তাহলে এইবার কি এই কথাটা খারাপ হলো না ভালো হইলো? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি বলতেছেন? ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইলা মুসা, মুসা তোমার কওম পিছনে পিছনে আসতেছে, তুমি কওমকে রেখে আগে চলে আসলে কেন? আল্লাহ প্রশ্ন করলেন। মুসা আলাইহিস সালাম কি উত্তর দিলেন? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আল্লাহ আমি তো আগে আগে চলে আসছি, তুমি যেন একটু বেশি খুশি হও। কত বুঝতে পারছেন? নিয়ত ভালো না খারাপ? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের নিয়ত আল্লাহকে খুশি করা। তখন আল্লাহ বলতেছেন যে সামিরি নামে এক ব্যক্তি, তুমি যখন চলে আসছো, নবী চলে আসা মানে কি হয়েছে? উম্মতের মধ্যে যিনি দাওয়াত দিতেন তিনি উম্মত থেকে আগে আগে চলে গেছেন, তার মানে উম্মতের মধ্যে দায়ী নাই। বুঝা গেছে কিনা? তো যতক্ষণ মুসা আলাইহিস সালাম উম্মতের সাথে ছিলেন, তখন সামিরি নামক ওই ব্যক্তিটাও উম্মতের সাথে ছিল। কিন্তু যতক্ষণ মুসা আলাইহিস সালাম ছিলেন, ততক্ষণ সামিরি উম্মতের কোনো ক্ষতি করতে পারেনি। কথা বুঝছেন? যখনই মুসা আলাইহিস সালাম উম্মতকে রেখে আগে আগে চলে গেলেন, তখন ফাআযাল্লাহুমুস সামিরি, এটা আল্লাহ বলতেছেন সামিরি আপনার উম্মতকে গুমরাহ করে দিয়েছে। কে বলেন কথাটা? এটা কোথায় বলা আছে? ওই দেওবন্দের ফতোয়া। ওই কোন এক হযরত বলছিলেন, কোন একটা কাগজে দেখছিলাম এরকম কিছু, যেটা দলিল নাই, প্রমাণ নাই, ওই কেউ বলছে কেউ করছে, এগুলিতে আছে না কোরআনে আছে? আল্লাহ বলতেছেন যে আপনি যখন চলে গেলেন, তখন দাওয়াতের কাজ কওমের মধ্যে চলমান না বন্ধ? যেই দাওয়াত বন্ধ হইল, তখনই সামিরি গুমরাহ করলো। এটা কে বলতেছেন? আল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন, উম্মতের সাথে একসাথে থাকবা, কখনো আগে 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 বেড়ে যাবে না, আলাদা হবে না। আলাদা হয়ে গেলেই দাওয়াত বন্ধ হইলে উম্মতের মধ্যে ফিতনা তৈরি হবে। তাহলে এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ধমক দিলেন, বকা দিলেন, তিরস্কার করলেন, নালিশ করলেন, নাকি মুসা আলাইহিস সালামের এই ঘটনার দ্বারা সমগ্র উম্মতকে একটা শিক্ষা দিলেন? তাহলে এটাকে শিকায়াত ছিল না হিকায়াত ছিল? তাফসীরের কিতাবের মধ্যে খুইলা দেখেন, শত শত তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণনা করা আছে। আপনাদের হাতে হাতে একটা তাফসীরের কিতাব আছে, তাফসীর মাআরিফুল কুরআন আছে কার কাছে? আরবিটা আছে, আরবিটা এই যেটা সৌদি থেকে ছাড়ছে, বাংলা অনুবাদ, সৌদি থেকে এক খন্ডে
তাফসীর মারিফুল কোরআন একটা ছাপানো হয়েছে, এটা কারো কাছে আছে? কার কাছে আছে? হযরতের কাছে। ওই কিতাবের 861 পৃষ্ঠা, ডান পাশের কলাম, এটা সূরা তাহা আয়াত 83। আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ছাপানো হয়েছে 6ষ্ঠ খণ্ড 132 পৃষ্ঠা, খুললা দেখেন হুবহু এই ঘটনা উল্লেখ করা আছে। এই ঘটনা উল্লেখ করার পর উনি বলতেছেন এটা আমার নিজস্ব বক্তব্য না, এটা কাশফের বরাতে রুহুল মাআনি উল্লেখ করছেন। তাহলে উনি তাফসীরে মারিফুল কোরআন উনি বলতেছেন আমি এটা রুহুল মাআনি থেকে নিছি। আবার তিনি বলে দিতেছেন রুহুল মাআনি কাশফ নামক তাফসীরের কিতাব থেকে নিছে। তাহলে কি বোঝা গেল? এটাকে সাহাব বানায় বানায় বলতেছেন, নাকি কোরআনের ভিতরে এটা আছে, এটা তাফসীরের কিতাবের মধ্যে আছে, যে তাফসীর আমাদের হাতে হাতে উনি নিছেন রুহুল মাআনি থেকে, রুহুল মাআনি নিছেন কাশফ থেকে, এভাবে ঘুরতে ঘুরতে সাহাবী পর্যন্ত পৌঁছে গেছে। অতএব এই কথার জন্য যদি সাদ সাহেবকে নবী বিদ্বেষী বলেন, কাফের বলেন, তাহলে এই কথা তাফসীরে মারিফুল কোরআনের লেখকের উপরে চলে যাবে না? উনি কাফের হয়ে যাবেন না? আবার উনি বলতেছেন আমি নিছি আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনি থেকে, তাহলে রুহুল মাআনি ওয়ালা কাফের হয়ে যাবে না? রুহুল মাআনি আমি নিছি কাশফ থেকে, তাহলে কাশফ কাফের হয়ে যাবে না? তাহলে আপনি তো একজনকে কাফের বলতে গিয়া পুরো সাহাবী পর্যন্ত তাফসীরের ধারাকে কাফের বানাই দিচ্ছেন। তাহলে আপনি কি করতেছেন? কি করতেছেন? এটা কি আল্লাহ বলেন কিংবা তাফসীর কারক বলেন কিংবা সাদ সাহেব বলেন কেউ কি শিকায়তের বঙ্কিতে বলছে না হিকায়াতের বঙ্কিতে বলছে? তাহলে এটা আপত্তি আসলো কোথেকে? আপত্তি আসলো কোথেকে? তার মানে বোঝা যায় আমরা এত বড় এলেমওয়ালা হিকায়াতে শিকায়াতে পার্থক্য করতে পারি না। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছে, এত বড় আলেম কোরআনের আয়াতের অর্থই জানি না, তাফসীরই জানি না। আজকে আমরা সে সাদ সাহেবের বিরোধিতা করতে, ওনার বিরোধিতা যখন শুরু হইল তখন আমরা প্রথম অবাক হয়ে গেছিলাম যে কিছু কিছু কথা মনে হয় অতিরিক্ত করে ফেলাইছে, এগুলি জবাব তো দেওয়া যাবে না। যেরকম মুসা আলাইহিস সালামের ঘটনা, আচ্ছা তাফসীরে আছে বা না থাকলেও কোনো না কোনো একটা সিস্টেম দিয়ে তো কভার দেওয়া যাবে, কিন্তু উনি যখন বলে ফেললেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমরা নামাজ শেষ করবে তখন তোমরা জমিনে ছড়ায় পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কথা বুঝছেন? তাহলে আমরা এটা তাফসীর যেটা করি এটা বহু তাফসীরের কিতাবের মধ্যে আছে, এখানে ফাদলুল্লাহ মানে হচ্ছে হালাল রিজিক। কথা বুঝতে পারছেন? কিন্তু সাদ সাহেবের তাফসীর করলেন তোমরা ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ মানে গাছতের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ লাভ করো। এইবার আমার মাথায় চিন্তা করলো সবগুলির তাফসীর দিয়ে ব্যাখ্যা করতে পারলেও অথবা চাপার জোরে ব্যাখ্যা করতে পারলেও এইটারে তো ব্যাখ্যা করে দেব না, এইটা তো ধরা খেয়ে গেছে, এই একটা তো সাদ সাহেব ধরা খেয়েছে। কি বলেন? আল্লাহু আকবার। যখন তাহকিক করা হইল আশ্চর্য হয়ে যায়। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মা উমিরনা বিকাসফিদ দুনিয়া, অন্য রায়াতে মা উমিরনা বিতলাফিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে দুনিয়া তলব করতে বলেন নাই। এখানে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলতেছেন কি জিয়ারাতু আখিন ফিল্লাহ ওয়া ইয়াদাতু মারিদ, কোন ভাইকে আল্লাহর জন্য জিয়ারত করা অথবা রোগীর তালাশ করা এগুলি কি গাছটার অন্তর্ভুক্ত না? আমি অবাক হয়ে গেলাম, আমরা যেখানে ঠাইলে গেছি এর বহুত উপর দিয়ে সাদ সাহেবের মুতালা চলতেছে। আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ, হালাল রিজিকের যে তাফসীর এটাও ঠিক আছে, এটাও কোন কোন তাফসীরের মধ্যে আছে, কিন্তু এই তাফসীরটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিজে বলতেছে। তাহলে সাদ সাহেবের একটা বক্তব্য কেউ দেখাইতে পারবেন কোরআন হাদিসের খেলাফ, যেটা তাফসীরের কিতাবের মধ্যে নেই, যেটা সিরাতের মধ্যে নেই, যেটা কোনো না কোনো নির্ভরযোগ্য কিতাবের মধ্যে নেই? একটা বয়ান দেখা, একটা যুক্তি দেখা, একটা বক্তব্য দেখা। আমরা কল্পনা করতে পারতাম না যে উনি এত কিতাব মোতালা করেন, কারণ এমন এমন জায়গা থেকে উনার কথাগুলি রেফারেন্স আনতে হয়েছে যেগুলি সচরাচর আমাদের মাদ্রাসায় পড়ানো তো দূরের কথা, মাদ্রাসার উস্তাদ আসাতিজা কেরামের মুতালার মধ্যেই নেই, তাদের অধ্যয়নের মধ্যেই নেই। এত গভীর জায়গা থেকে হযরত সাদ সাল্লাল্লাহু বারাকাতুহু বয়ান দান করেন যে উনার কথা বুঝতে হইলে এই যে ছোট মোবাইল আছে না 1100 টাকা দেবেন, এখানে 4GB মেমোরি ঢুকাইলে কলও করা যায় না, মোবাইল হ্যাং হয়ে যায়। তাহলে কি করে লাগবে? 32GB মেমোরি চালাইতে হইলে 32GB বা 64GB সাপোর্ট করে ওইরকম মোবাইল লাগবে।
ঠিক কিনা বলেন? আমার আপনার মাথা হইতেছে এতটুক মাথা দিয়ে সাদ সাহেবের বক্তব্য বোঝা যাবে না। সাদ সাহেবের বক্তব্য বুঝতে চাইলে উনার মতো বড় অথবা ওনার সমপরিমাণ এলেমের অধিকারী হতে হবে। এই অপপ্রচারের ধারা ওই জমানাতে ছিল শুধু আমিরকে উম্মতের সামনে বিতর্কিত করার জন্য। আলহামদুলিল্লাহ, একই পদ্ধতিতে যেহেতু আমিরের বিতর্ক করার জন্য এক গ্রুপ দাঁড়ায় গেছে, আমরা নিশ্চিত হয়ে গেছি যে আমাদের আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ইস্তিকামত ছিলেন হকের উপরে, আমাদের আমিরও হকের উপরে ইস্তিকামতের সাথে জুড়ে আছে। সাহাবায়ে কিরাম যেরকম তৎকালীন আমির রাসূলের সাথে জুড়ে ছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বর্তমান আমিরের সাথে জুড়ে রাখছেন। এই বর্তমান জমানায় হকের উপরে থাকতে হইলে আমিরের সাথে জুড়ে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে। এই হাদিসটা আছে বুখারীতে এবং মুসলিমে, দুইটা বড় বড় হাদিসের কিতাব। এই হাদিসের ব্যাখ্যা অল্প কথায় আমাদের ওই ফাজাইল আমলের মধ্যে আছে। হেকায়াতুস সাহাবা 8ম অধ্যায় 5ম নম্বর ঘটনা খুললে পেয়ে যাবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা কল্যাণের জমানায় আছি, একটা ভালো জমানার মধ্যে আছি, আমাদের এই ভালো জমানার পর আর কি কখনো কোনো খারাপ জমানা আসবে? রাসূল বললেন, হ্যাঁ আসবে। উনি আবার প্রশ্ন করলেন, ফাহাল বা'দা যালিকা শাররি মিন খায়র? ওই খারাপ জমানার পর আবার কি কোনো ভালো জমানা আসবে? রাসূল বললেন, হ্যাঁ আসবে, কিন্তু ওয়াফিহি দাখান, ওই জমানা আগের মতো ভালো হবে না। ওই জমানার মধ্যে কি থাকবে? ধোঁয়াশা তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে ভাই? ধোঁয়াশা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া মা দাখালুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ধোঁয়াশা আবার কি জিনিস? রাসূল বললেন, কাউমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, এমন এক দল বের হবে যারা আমার সুন্নতকে বাদ দিয়া নিজেরা যে কাজের মধ্যে অভ্যস্ত, নিজেদের অভ্যাসকে সুন্নত বলে চালাই দিবে। ভাই আমরা যেটা করি এটা সুন্নত, এত বছর পরে সুন্নত আমরা বুঝি না, 3 চিল্লা দিয়ে তুমি সুন্নত শিখে বলাইছো, আর আমরা এত বছর পরে সুন্নত বুঝি না। এইরকম একটা ফেরকা, এরকম একটা কওমের উৎপত্তি হবে। এরপরে কি করবে? ওয়াহতাদুনা বিগাইরি হাদি, খালি সুন্নত না, পুরো দিনটা বিকৃত করে ফেলাবে। নিজেরা যা করবে, নিজেরা যে দিকতে যাবে, বলবে এইটাই দিন, এর বাইরে যে আছে ওনার থেকে দালাল, মুরতাদের দালাল, ইসলাম থেকে বাইরে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতে খারিজ হয়ে গেছে, এইটা বাদ, এটা ওই, এটা সেই, এটার বিরুদ্ধে লেগে যাবে। তার মানে তারা যা করবে এটাই দিন, তাদের বাইরে আপনি কোরআন বলেন হাদিস বলেন যাই দেখাবে ওইটা দিন না, ওটা বুদ্ধি, তারা দিনকে বিকৃত করে ফেলবে। এটা শুনে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। আচ্ছা, এটা কি ঘটতেছে কিনা? ঘটতেছে কিনা? হ্যাঁ, যে আসল কোরআন এবং হাদিস বাদ দিয়া আমি যেটা করি এটা উম্মতের বলে, ভাই এটাই দিন, আমরা যেদিকে আছি, আমার বেশিরভাগ যেদিকে আছি, জুমহুর যেদিকে আছি, এটাই দিন, এটাই মানে, এর বিরুদ্ধে কোরআন যা হাদিস যা কিচ্ছু সাজে না, ওটা আসল না, আমগরটা আসল। এটা বলতেছে কিনা? হ্যাঁ। আচ্ছা, আমি হাদিসের বাকি অংশ বলার আগে প্রশ্ন করি। এখন একটা আওয়াজ উঠছিল, এই আওয়াজটা এখন আর নাই, এটা গোটা বিশ্বে আওয়াজটা আসছিল যে আমির হবে না শুরা হবে। কথা হচ্ছে না? এই আওয়াজটা আপনারা অনেকে শুনেন নাই, আবার অনেকে শুনছেন। এই আওয়াজটা সারা পৃথিবীতে উঠছে। সারা পৃথিবীর মানুষ কোরআন এবং হাদিসের দিকে ফিরে গেছে। আচ্ছা, কোরআনে কোনটা আছে, হাদিসে কোনটা আছে, আমির না শুরা? সবাই কোরআন থেকে হাদিস থেকে দেখলো ইসলামে আমির বিহীন শুরার কোন অস্তিত্ব নাই। কোরআনে হাদিসে সিরাতে সুন্নাতে এবং এই ১৫০০ বছরে যেটা পাওয়া যায় সেটা কি? মুসলমানদের একজন আমির হইতে হবে, প্রত্যেক প্রতিষ্ঠানের একজন আমির হইতে হবে। আমিরের অধীনে শুরা থাকতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু শুরার অধীনে আমির অথবা আমির বিহীন শুরা ইসলামে কোরআনে হাদিসে সিরাতে সুন্নতে ১৫০০ বছরের কোন বুজুর্গের জিন্দেগিতে কিংবা একটা জাল হাদিসেও এই আমির বিহীন শুরার সপক্ষে কোনো বক্তব্য পাওয়া যায় না। কথা বলছেন? কোরআন হাদিস সিরাত সুন্নাত তো দূরের কথা, আমির বিহীন শুরার পক্ষে একটা জাল হাদিসও নেই। এটা যখন সারা পৃথিবীর উম্মতের সামনে আসলো, তারা কি করলো? এই সমস্ত শুরাগুলির ডাস্টবিনে ফিরে মেয়েরা সব আমিরের সাথে
বিশ্ব মার্কাজ নিজামউদ্দিনের সাথে জুড়ে গেল, সারা পৃথিবী এক হয়ে গেল।